ভৌতিক সুখ সুবিধার অধিপতি শুক্রদেব দীর্ঘ 1 বছর পর তার নিজ রাশি তুলা রাশিতে প্রবেশ করতে চলেছেন। 18ই সেপ্টেম্বর শুক্রদেব তার নিজ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে এবং এই গোচরের ফলে মূলত 12টি রাশির উপরই তো তার বিশাল প্রভাব পড়বে। তবে আজ আমি এখানে কুম্ভ রাশির কথা বলবো, কারণ কুম্ভ রাশির ভাগ্যভাবের এবং চতুর্থ ভাবের অধিপতি হলেন শুক্রদেব। তাই কুম্ভ রাশির ক্ষেত্রে যোগকারকের ভূমিকা পালন করে থাকেন শুক্রদেব। আজ আমি এই ভিডিওতে শুক্রদেবের কথাই বলবো এবং তার এই গোচরে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে সে কথাই বলবো। শুক্রদেব মূলত সবার ক্ষেত্রেই প্রেম, অর্থ, জীবনের যে সমস্ত ভৌতিক সুখ সুবিধা আছে সেই সমস্ত জিনিসের কারক। যে সমস্ত জাতকের জন্মকুণ্ডলিতে শুক্রদেব উচ্চস্থ অবস্থায় থাকে সেই সমস্ত জাতকদের জীবনে কিন্তু কখনোই অর্থের অভাব বা ভৌতিক সুখ সুবিধার অভাব থাকে না। এখনও শুক্রদেব তার নিজ রাশি কন্যা রাশিতে রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশির অষ্টম ভাবে। 18ই সেপ্টেম্বর 2024 শুক্রদেব তার নিজ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে, যেটা কিনা কুম্ভ রাশির নবম ভাব। 13ই অক্টোবর পর্যন্ত শুক্রদেব তুলা রাশিতে থাকবে। প্রথমত ভাগ্যের দিক থেকে যথেষ্ট সহযোগিতা পেয়ে থাকবেন। যাদের কাছে চাকরি নেই, বহুদিন চাকরি চেষ্টা করেও যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, শুক্রদেবের কৃপায় মনের মতন কোনো চাকরি পেতে পারে। ভাগ্যের সাপোর্ট তো একটা পাবেনই এবং এই সময় কুম্ভ রাশির লোকেরা নিজেদের জীবনের সমস্ত সুখ সুবিধাগুলো পূর্ণ করতে সক্ষম হবেন। মানুষ তার জীবনের সমস্ত চাহিদা তখনই মেটাতে পারে যখন সে আর্থিক দিক থেকে মজবুত হয়ে ওঠে। শুক্রদেবের অপর একটি রাশি হলো বৃষভ রাশি, যেখানে গুরু বৃহস্পতি রয়েছে এবং এই নবমভাবে বসে শুক্রদেবের দৃষ্টি পড়বে তৃতীয় ভাবে। কুম্ভ রাশির যে সমস্ত জাতকেরা কমিউনিকেশন স্কিল এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের সেই দিক থেকে যথেষ্ট সফলতা আসবে। আর্থিক দিক থেকে মজবুত হবে। যে সমস্ত জাতকের জন্মকুণ্ডলিতে শুক্রদেব মজবুত অবস্থায় রয়েছে তাদের এই সময় বিবাহের দিক থেকে বড়সড় পরিবর্তন আসতে পারে। দাম্পত্য জীবন সুখকর হবে, পাশাপাশি প্রেম জীবন যথেষ্ট মজবুত হবে। কোনো কাজে যদি জীবন সঙ্গিনীর দিক থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতা বা সাপোর্ট সবসময় পাবেন। মাতার দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভীষণ মজবুত হবে। এই সময়ে কুম্ভ রাশির লোকেদের যাত্রা যোগ রয়েছে, তাই ছোটোখাটো যাত্রা হয়ে থাকতে পারে, সেটা পেশাগত যাত্রাও হয়ে থাকতে পারে কিংবা পারিবারিক যাত্রাও হয়ে থাকতে পারে, কিংবা যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা ধার্মিক যাত্রাও করে থাকতে পারেন। এই সময় কুম্ভ রাশির লোকেদের আর্থিক স্থিতি ভীষণ মজবুত হবে। বিশেষ করে যারা ব্যবসায়, যারা শুক্র সম্বন্ধীয় জিনিসের ব্যবসা করে থাকেন, সেটা হতে পারে বস্ত্র ব্যবসা, হতে পারে কসমেটিক্সের ব্যবসা, এই সমস্ত ব্যবসা থেকে যারা ব্যবসায়ী তারা ভীষণভাবে লাভবান হয়ে উঠবেন। কুম্ভ রাশির যে সমস্ত লোকেদের চাকরি কোনো কারণে আটকে রয়েছে বা যাদের অর্থ কোথাও আটকে রয়েছে, শুক্রদেবের এই গোচরে সেই সমস্ত দিক থেকেও কিন্তু জট খুলবে। এই সময় কুম্ভ রাশির লোকেদের বাণীতে একটা তীব্রতা থাকবে, তবে সে বাণী যে খুব ঝাঁঝালো হবে তা নয়, বাণীর মধ্যে মিষ্টতা থাকবে। কুম্ভ রাশির যে সমস্ত জাতক কিংবা জাতিকারা যারা ডিজাইন ফিল্ডে রয়েছেন, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা নাটক লেখেন বা নাটকের অংশগ্রহণ করে থাকেন, সেই সব দিক থেকেও কিন্তু ভীষণ ভালো ফল আসবে। তাই কুম্ভ রাশির লোকেদের কাছে আগামী যে সময়টা আছে সেটা ভীষণ একটা উত্তম পরিস্থিতি নির্মাণ করে থাকবে। কুম্ভ রাশির যে সমস্ত জাতক কিংবা জাতিকার জন্মকুণ্ডলিতে যদি শুক্রদেব নিচস্থ থাকে, সেক্ষেত্রে এই ফল কতটা ফলপ্রসূ হবে যদিও বলা খুব অসম্ভব, কিন্তু তবুও সেক্ষেত্রে শুক্রদেবকে প্রসন্ন করতে পারেন। মা লক্ষ্মীর আরাধনা করুন। প্রতি বৃহস্পতিবার কিংবা শুক্রবার মা লক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করুন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।